বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। শেখ, এক বোন আমাদেরকে সূরাত সদের 82 এবং 83 নম্বর আয়াতের সম্পর্কে জানতে চাচ্ছিলেন। এখানে তো এর আগে কয়েকটা আয়াত আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করার কারণে একটা হুকুম, ইবলিস, সে হুকুমটা ছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সম্মানার্থে যেটা। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। কেন করেনি? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে প্রত্যাখ্যান করেছে, সে অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা বলে দিলেন ওখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই নিয়ামতের জায়গা জান্নাত থেকে বেরিয়ে যা। সে দুইটা দোয়া করেছিল, তার দুইটা দোয়া কিন্তু কবুল হয়েছে। সুতরাং দোয়া কবুল হয়ে গেলেই যে বড় পীর সাহেব, হ্যাঁ, বুজুর্গি প্রকাশ পায়, বিষয়টা এমন না। দুইটা দোয়া, এখানে কথাগুলো আসছে এই জন্য ভূমিকা স্বরূপ কথাটা বলছি। দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল আনজিরনি ইলা ইয়াউমি বাআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি সুযোগ দিয়ে দিলাম। আরেকটা দোয়া করেছিল, সেই দোয়াটা আসছে আবার সূরা আরাফ 8 পারা 11তম পৃষ্ঠা, যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে আমি ডানে বামে সামনে পিছনে সর্বদিক যেন আমি যেন তাদেরকে ধোঁকা দিতে পারি, সেই শক্তিটা আল্লাহ দিয়ে দিলাম। এক পর্যায়ে সে আবার এখানে যেটা আসছে, আগের উনি যে প্রথম দুইটা আয়াত বললেন, দুইটা আয়াতের প্রথম আয়াত যে সুম্মা লাউগিয়ান্না ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, এখন আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলেন হ্যাঁ করতে পারবে, তবে মনে রাখবে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যারা খাঁটি বান্দা, যারা ইস্তেকামাত থাকবে দিনের উপরে, তাদেরকে তুমি সহজে ধোঁকা দিতে পারবে না। আসলে কি পারে না। এই দিকে তাকে মানুষদেরকে বলা হয়েছে। আর রহমতে ফেরেশতা তো না, ফেরেশতা তো এই দিন থেকে তারা মুক্ত। বোন সম্ভবত ফেরেশতার শব্দটা উল্লেখ করেছিলেন। ফেরেশতা তো জন্য এই দিন না, তারা মুকাল্লাফ বিশারায়ে না। সুতরাং এখানে মানুষের মধ্যে যারা দিনের উপর অবিচল থাকবে, অটল থাকবে, ইস্তেকামত থাকবে, যারা খালেস বান্দা, পিওর বান্দা, তাদেরকে সহজে শয়তান বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া শেখ। সর্বশেষ আমি আজকে দর্শকদের মাধ্যমে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, কোন সে কাজ বা কোন কারণগুলো আছে বিশ্বে মুসলিম জাতির একতা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, বা কি কারণ আজকে সারা বিশ্বের মুসলিম এক হতে পারছে না? এই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যদি কোরআন হাদিসের আলোকে নাসিহা করতেন ইনশাআল্লাহ। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা শেষ সময়, সেটা হলো আজকের আমাদের মধ্যে সংকীর্ণতা বেশি কাজ করে। আমার কথাকে কষ্ট পেলে আগের থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য সবিনয় অনুরোধ করে রাখছি। খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখাগত বিষয় নিয়ে আজকের আমাদের মধ্যে দ্বন্দ্ব, মসজিদ আলাদা হয়েছে, বিবাহের সাথে ভেঙে যাচ্ছে, এবং বলা হচ্ছে এদের সাথে আত্মীয়তা করবে না, এদের সাথে কোরবানি করবে না, এদের পিছনে নামাজ পড়বে না, মুসলিম থেকে খারিজ করে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 8 পারা 9 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে প্রকারান্তরে কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্বাসী বান্দিকে এই লেসন দিচ্ছেন, যে সেই বক্তব্য হলো ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, দিনের মধ্যে যারা দলে উপদলে বিভক্ত হয়ে যায় খুঁটিনাটি বিষয় নিয়ে, লাস্তা মিনহুম, হে রাসূল তুমি তাদের মধ্যে নয়। আজকের এই খুঁটিনাটি বিষয় নিয়েই আমরা কি করি, বলি সে মুসলিম না, অথচ মুসলিমের পরিচয় কি রাসূল নিজে দিয়েছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যাকে কিয়ামতের দিন শাফাআতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, মাকামে মাহমুদে তিনি থাকবেন, যাকে দেওয়া হবে, সেই রাসূল বলে দিলেন শোনো মুসলিম কাকে বলে। মুসলিম হলো তো সে যে আমাদের নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা মানে আমাদের জবাই করে হালাল পশুকে সে মানে হালাল মনে করে, সে তো মুসলিম। রাসূল মুসলিমের পরিচয় কি দিলেন, আর আমি পরিচয় কি নির্ধারণ করলাম, কি সংজ্ঞা নির্ধারণ করলাম, যে যদি আমার মতো হাত না বাঁধে, আমার মতো যদি আমিন না বলে, আমার মতো এটা না করে, আমার মতো ওইটা না করে, কোনো ফরজ, কোনো মৌলিক বিষয়, কোনো বক্তব্য নেই, খুঁটিনাটি বিষয়, যার কারণে বিভক্তি চলে আসছে। আজকের ইরানকে অ্যাটাক করা হচ্ছে, আজকের কয়েকটা মুসলিম দেশ সংহতি প্রকাশ করেছে, এখন এই কথা তুলছে না, তারা তো শিয়া। এখানে আপনি আকীদাগত দিক থেকে ঐক্যমত পোষণ নাও করেন, সংহতি প্রকাশ আপনি নাও করে, কিন্তু রাজনৈতিক দিক থেকে করতে হবে। কারণ শত্রু দৃষ্টিতে শিয়া, সুন্নি, সালাফি, হানাফি, মাযহাবি কোনো পার্থক্য করা হয় না। তারা দেখে, তারা মুসলিম, তারা এক চোখে দেখে। সুতরাং আমরা যত এই সামান্য বিষয়টা মানে বুঝতে পারবো, যত দ্রুত উপলব্ধিতে আসবে, ততই মুসলিম উম্মার কল্যাণ হবে। আল্লাহ তাআলা এই সহিবুস এই দান করুন, আমিন।
জি, অনেক শুকরিয়া শেখ, খুব দালিলিক প্রমাণের মাধ্যমে চমৎকারভাবে আজকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক শুকরিয়া আপনার এত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ইলমে এবং খেদমতে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে মোটা দাগে মোহতারাম শাইখ আমাদেরকে যে মেসেজটি দিতে চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আমরা যেন ছোটোখাটো মৌলিক বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না রাখি, নিজেদের মধ্যে বিভেদ না রাখি, নিজেদের মধ্যে মত পার্থক্য না রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ছোট ছোট মতবিরোধ ও কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। আগামীকালকে লাইভটি দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মতো মোহাম্মদ সাঈদ এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় বলে একটি মেসেজ দিতে চাই, সেটা যেন আমরা সব সময় অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে আমরা কথা বলে থাকি, ইসরায়েলের ব্যাপারে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন স্কলারকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিম দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব, আমার এবং আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফদিলতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আপনাকে নেক্সাস টেলিভিশনে দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। জি প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে আমরা যে টপিকের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ, মুসলিম জাতির একতা। বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য যে কাজ, যেটা ফরজ, সেটা হচ্ছে যে মুসলিম উম্মাকে এই মুহূর্তে একতা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মুসলিম উম্মা একতা হওয়ার ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দেয়, কুরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ মোহতারাম শাইখের কাছ থেকে আমরা আজকে শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, মুসলিম জাতির একতার ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দেয়? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সবসময়ের জন্য এটা আমাদের প্রতি কোরআন সুন্নাহর নির্দেশনাও আছে। মুসলিম জাতি তাওহীদবাদী, এক স্রষ্টা বিশ্বাসী যারা, তারা ঐক্যবদ্ধ থাকবে, এটাই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার সর্বশেষ নবী এবং রসুল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নয়, কেন এক থাকবে না ঐক্যবদ্ধ? কারণ আমাদের আল্লাহ তো এক, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ, এক, আমাদের কিতাব সেটাও তো এক।
তারপরে আমরা তো একই আদম, একই হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, তা কেন নয়? সবদিকেই এক, দ্বিতীয়র কোনো সুযোগ নেই। হ্যাঁ, কেন আমরা এক থাকবো না? এরপরে একটু কথা থেকে যায় যে তাহলে ইখতিলাফ কেন, মতবিরোধ কেন? এটা থাকাটা স্বাভাবিক। আমরা একটা ঘরে মা এক, বাবা এক, তারপরে কি মতবিরোধ তৈরি হয় না? একটা বাগানে সবই একই রকম ফুল থাকে? নিশ্চয়ই না। এখন শাখা প্রশাখাগত বিষয় একটু মতবিরোধ থাকবে, থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু বড় ধরনের কোনো বিভাজন সৃষ্টি না হয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন যে এই পরস্পরের ঐক্যবদ্ধতার জন্য তোমরা ভূমিকা রাখবে। কোথায় বলেছেন? কোরআনের একটি বিখ্যাত সূরা, সামাজিক ঐক্যবদ্ধ থাকার জন্য সুন্দর এখানে দিক নির্দেশনা আসছে। এই সূরাটা কেউ যদি পড়ে প্রায় আধা পৃষ্ঠা জুড়ে, তাহলে অনেক নির্দেশনা, চমৎকার বাস্তবধর্মী, এখানে অনেক সমাধান পেয়ে যাবেন। সেই সূরাতুল হুজুরাত 26তম পারা, হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। তারপর এক পর্যায়ে বললেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি বিভেদ তৈরি হয়ে যায়, বিভাজন সৃষ্টি হয়, কলহ বিবাদ যদি সৃষ্টি হয়, তাহলে তোমরা পরস্পরে ঐক্যবদ্ধ করে দাও এবং আল্লাহকে ভয় করো। এই কাজ করতে গিয়ে দুনিয়ার স্বার্থের বশবর্তী যেন না হয়ে যায়, পার্থিব কোনো স্বার্থ তোমাদেরকে যেন গ্রাস করে না ফেলে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি এই পন্থা যদি অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে দয়া করা হবে। কত সুন্দর কথা! আল্লাহ চান তাওহীদবাদী তারা ঐক্যবদ্ধ থাকবে। রাসূল আসলাম বারবার বলে গেলেন, তোমরা বিভাজন করবে না, ইখতিলাফ করবে না, তাহলে তোমরা বিভক্ত হয়ে যাবে। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে বললেন সূরা আনফাল 10ম পারা 2য় পৃষ্ঠার শুরুতে। তিনি বললেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ এক, রাসূলের আনুগত্য করবে। রাসূল তো এক। ওয়ালা তানাজাউ, সাবধান, পরস্পরে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। যদি হও তাহলে ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কত বড় কথা! এটা কোনো পীর সাহেবের না, হুজুর সাহেবের কথা না, রাষ্ট্রপ্রধানদের কথা না, কোনো পার্লামেন্টের গৃহীত সিদ্ধান্ত নয়। এটা হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি, তিনি বলছেন ঐক্যবদ্ধ থাকবে, বিভেদ করবে না, তাহলে শক্তি হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে যাবে। আজকের কোরআন এই আয়াত, এই দামি নসিহা নির্দেশনা উপেক্ষিত, যার ফলে এত শক্তি, এত জনসংখ্যা, এত দেশ, পৃথিবীর আজকের চালিকা শক্তি যেটাকে বলে তরল স্বর্ণ, সিংহভাগ মুসলমানদের কাছে, পৃথিবীর নাভি মাঝখানে মুসলিম দেশগুলো অবস্থিত, তারপরেও মুসলিম আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত হচ্ছে। কারণ একটাই, তারা বিভেদে লিপ্ত। পরস্পর তো আছে, তারপরে মুসলিম দেশগুলো একে অপরের সাথে ঝগড়ায় তারা লিপ্ত, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। আপনি দেখুন না, ছোট্ট একটা দেশ, কতটুকু ভৌগোলিক সীমানা থাকবে ইসরায়েল, যাদের ব্যাপারে কোরআনের প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাত, সেটা ফরজ বলি, ওয়াজিব বলি, সুন্নত বলি, মুস্তাহাব বলি, নফল বলি, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে উম্মুল কিতাব কোরআনের সেই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ তানজিলুম মির রাব্বিল আলামিন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদদুয়া শিখিয়েছেন, তাদের পথ গ্রহণ না করার শক্ত কথা বলেছেন, যে তো বদদুয়া করবে, বলবে, বুঝে বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথে আমাদেরকে পরিচালিত করো। কাদের পথ? আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দান করেছো।
কাদেরকে নিয়ামত দান করেছেন সেটা আবার অন্য আয়াতে সুন্দর করে তাফসীরে ব্যাখ্যা করা হয়েছে। সূরা নিসা ৫ম পারা ৮ম পৃষ্ঠা শুরুতে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই নেককারদের এদের পথ আমাদের গ্রহণ করতে বলা হয়েছে। সেটাই হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাজপথ, কোন আঁকা বাঁকা পথ চলার সুযোগ নেই, একবারে রাজপথ, যে পথ গিয়ে ঠেকেছে একবারে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের পথ আমরা বাদ দিয়ে উপেক্ষা করে আমরা কি করছি? আমরা তাদের তাবেদারি করছি, নত জানু আমরা হচ্ছি, যার কারণে আজকের আমরা দুর্বল, যার কারণে আমরা নির্যাতন, নিপীড়িত। আপনি দেখুন, পৃথিবীর সাক্ষী, সে আফ্রিকা থেকে পৃথিবীর আরেক প্রান্ত পর্যন্ত যেখানে নির্যাতিত, বোমার নিচে কারা, মানে মিসাইলের নিচে কারা, আঘাতের নিচে কারা, আপনি দেখবেন মুসলিম আছে কেন? তারা যদি শক্তিশালী হতেন, ঐক্যবদ্ধ থাকতেন, এটা কি পৃথিবী ইতিহাস কি সাক্ষী নেই? যখন ঐক্যবদ্ধ ছিলেন তখন তো অমুসলিম, ইসলামের শত্রু, কোরআন হাদিসের বিরোধী আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পায়নি। আজকের বিভক্ত, যার কারণে আজকে তারা দুর্বল এবং নিগৃহীত, নিষ্পেষিত হচ্ছে। না হলে তাদের পক্ষে কি সম্ভব ছিল? আজকের শিশু, আজকের নারী, আজকের বৃদ্ধা বোমার আঘাতে জর্জরিত করছে, মিসাইলের বোম্বিং কারণে লাশগুলো শূন্যে উঠছে, কেউ কিছু বলছে না। সে মনে করছে আমি তো সুরক্ষিত আছি। না, এই যে মহতরম, আপনার সিলেবাসে নিশ্চয়ই ছিল বোধহয়, ছাত্র জীবনে আমাদের একটা গল্প আরবিতে পড়ানো হয়েছিল। গল্পের শুরুটা ছিল ওকিলতু ইয়াউমা উকিলাতি সাউর। এখানে এই যে বন্য গরুদের একটা সমিতি ছিল, এখানে বড়টা সিংহ সে এসে তার কানে কানে বলছে, তুমি তো এদের সাথে চলো কেন? এদের সাথে চলা তো তোমার তো মানায় না। এইভাবে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে তাকে খেয়ে ফেলো। এইভাবে একটা একটা করে যখন প্রধান যে ছিল তাকে আক্রমণ করতে যাবে, তখন সে বলছে, আমাকে খাওয়া তো আজকের হয়নি, অথচ এখনো ঝাঁপিয়ে পড়া হয়নি, কিন্তু আমাকে খাওয়া হয়েছে কোন দিন? ইয়াউমা উকিলাতি সাউর। প্রথম যেদিন ওইটাকে খাওয়া হয়েছে সেদিন আমাকে খাওয়া হয়েছে। ঐক্যবদ্ধ যদি থাকা হয় তাহলে কেউ আক্রমণ করতে পারবে না, আল্লাহর রহমত থাকবে। হাদিসে সেই কথাই আসছে, ইয়াদুল্লাহি আলাল জামা, সম্মিলিত ঐক্যবদ্ধ শক্তির উপরে আল্লাহ পাকের সাহায্যের হাত থাকে। অনেক শুকরিয়া শেখ। আমরা একটু ফোন কলে যাবে, এরপর আপনার কাছে আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ। দুইজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, স্কলার আছেন, আপনার উত্তর দিবেন। জি জি, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি বোন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা দেখা যায় অনেক সময় আমাদের প্যারেন্টসদের সাথে অনেক অন্যায় করে থাকি, জি, তো তারা সেটা আমাদের মাফ করে দেন, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেটা ফিল না করি বা আল্লাহর কাছে যদি সেটা মাফ না চাই, তাহলেও কি আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিবেন? জি জি বোন। আর আমার সিমিলার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে, এমনি আমাদের ফ্যামিলির আউটসাইডে কোনো মানুষের মনে যদি আমরা কখনো কোনো কষ্ট দিয়ে থাকি এবং যখন ফিল করলাম ব্যাপারটা, তখন যদি তাকে খুঁজে না পাওয়া যায়, তো সেক্ষেত্রে সেটা কিভাবে কি করব? সেটা কি হাতকুলিবাদের মধ্যে পড়বে? জি, সুন্দর প্রশ্ন করেছেন বোন, আমি আপনার প্রশ্ন দুইটা বুঝতে পেরেছি। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি জি বোন। আমি দুইটা প্রশ্ন করব হুজুর। সরি, মানে তাহাজ্জুদ নামাজটা, মানে আমি কি কারো কাছে শুনতে পারলাম যে এটা নাকি এশারের পরেও পড়া যায়, কিন্তু উত্তম হচ্ছে গভীর রাত্রে পড়া। আসলে কি মানে এশারের সালাত আদায় করার পরে কি তাহাজ্জুদ পড়তে পারবো নাকি গভীর রাতে আমাকে পড়তে হবে? জি, একটু বলবেন। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানে আমার সূরা আর রহমানটা খুবই ভালো লাগে, আমার শুনতে খুব ভালো লাগে, তো আমি শোনার চেষ্টা করি। তো মানে আমার মন্তরে এমন গেঁথে গেছে যে আমি যদি ওয়াশরুমে চলে যাই, মানে যে কোনো একটা আয়াত আমি বলে ফেলি, এটা কি আমার গুনাহ হয়ে যাচ্ছে? আমি নিজের ইচ্ছায় করি না, এটা আমার চলে আসে। ওয়াশরুমে তো নাকি আল্লাহর নাম নেওয়া যায় না, তো আমি যে দোয়াটা বলে ফেলি চলে আসে, এটা আমার গুনাহ? জি, অনেক ধন্যবাদ বোন, আমি আপনার প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ অবশ্যই স্কলার উত্তর দিবেন। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আমাদের আলোচনাগুলোর উত্তর দিচ্ছিলেন ইনশাআল্লাহ প্রশ্নগুলোর। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। শেখ এক বোন আমাদেরকে চমৎকার করে দুইটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে, অনেক সময় সন্তান তো ভুলক্রমে মা বাবার সাথে তো বেয়াদবি বা একটু খারাপ আচরণ করে ফেলে, তো মা বাবা তো উদারতার জায়গা থেকে সন্তানকে মাফ করে দেয়, তারপরেও সন্তানের অনেক সময় একটা গিল্টি ফিল হয় যে মা বাবার সাথে আমি বেয়াদবি করে ফেললাম, ওনার ভিতরে একটা কষ্ট লাগে কাজ করে। এই ক্ষেত্রে আসলে উনি করণীয়টা কি, উনি কি করবেন? আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা কি, আসলে মা বাবাই, এদের তুলনা কারো দিয়ে হয় না। আমরা বাবা হয়েছে বুঝি, সন্তান যদি একটুখানি সরি বলে বা না বললেও ক্ষমা করে দেয়, এটা আল্লাহ প্রদত্ত একটা মায়া। মা বাবা মাফ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সন্তানের যদি কোনো বোধোদয় হয়, তাহলে মা বাবার জন্য তো এমনি তো সন্তানের দায়িত্ব হচ্ছে সবসময় দোয়া করা। আর এই দোয়া তো আল্লাহ তাআলা দোয়া প্রশ্রয় সন্তানদেরকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কয়েকটা দোয়ার মধ্যে ছোট্ট প্রিয় বিখ্যাত দোয়া যেটা আসছে সূরা বানী ইসরাইল 15তম পারা 3য় পৃষ্ঠা, ও হে সন্তান, তুমি বলো না, বলে যেতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার মা বাবা আমাকে ছোট্টবেলা শৈশবে কৈশোরে যেভাবে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছেন, আজকের মা নাই বাবা নেই, তাদেরকে তুমি তোমার রহমতের কালে উঠিয়ে নাও, লালন পালন করো। সুন্দর অর্থ। জি জি। এখন এটা দোয়া করতে থাকা, জীবদ্দশায় তাদের প্রতি যত্নশীল হওয়া, শ্রদ্ধাশীল থাকা, তারপরে তাদের প্রয়োজনের দিকে সজাগ দৃষ্টি রাখা, তাদের যেন কষ্ট না হয়, তাদের কল্যাণ কামনা করা, দোয়া চাওয়া। কারণ আমি যদি তাদের খেদমত করি, কল্যাণ কামনা করি, তাদের সাথে সদাচরণ করি, দোয়া পাওয়া যাবে। দোয়া, যে কোনো মানুষের দোয়া আর মা বাবার দোয়া কিন্তু এক সমান না। মা বাবার দোয়াটা সরাসরি চলে যায় আরশে আজিমে, কবুল হয়। মা বাবা যে রকমই হোক না কেন, এমনকি যদি তারা নাফরমান হন, মুশরিকও হন, এটা আল্লাহ এবং তার মাঝে ফায়সালা হবে। আমি সন্তান হিসেবে আমার দোয়া, আমার ক্ষেত্রে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। হাদিসে এরকম ভরি ভরি ঘটনা আসছে। সম্মানের ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে হ্যাঁ, এখন এর জন্য আমার কি করতে, দোয়া করে যেতে হবে, খেদমত করতে হবে। আর যদি চলে যান দুনিয়া থেকে, তাহলে তাদের জন্য ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করা, দোয়া, ইস্তিগফার, দান, সাদাকা, রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ভালো আচরণ করা, তারপরে আপনার বৈধ কোনো প্রতিশ্রুতি ওয়াদা যদি অপূর্ণ থাকে সেটা পূরণ করার চেষ্টা করে যাওয়া, ইনশাআল্লাহ আমি এটার সুফল পাবো। জি, এটা করণীয়। জি, অনেক শুকরিয়া শেখ, খুব চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমরা একটু ফোন করে যাব, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, এতদিন আমি এর সঙ্গে এক হতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, আল্লাহ আপনাকে উত্তম সুস্থতা দান করেন। জি বোন, আপনার প্রশ্ন কি করবেন? আমার দুইটা কোশ্চেন হচ্ছে, প্রথমটা হচ্ছে দুরুদে হাজারি পাঠ করার ফজিলতটা কি, এটা বলবেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, উটের গোশত সম্বন্ধে এখানে বলা হয়েছে যে উটের গোশত খেলে নাকি ওযু করতে হয়, এটা শয়তান থেকে সৃষ্টি হয়েছে। জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি ইবনুল মাযহাব জি থেকে। বোন, আমি আপনার প্রশ্ন দুটো বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ স্কলার আপনার উত্তর দিবেন। জি জি শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে অনেক সময় নিজের অজান্তে যদি কোনো ভাই বা কোনো বোনকে মনে কষ্ট দিয়ে ফেলা হয়, এর পরবর্তীতে ওনাকে যদি আমি সামহাও পেলাম না, তো এই ক্ষেত্রে আমি আসলে মাফটা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাই? এবং এই ক্ষেত্রে কি আসলে হাক্কুল ইবাদ বা বান্দার হকটাকে নষ্ট করা হবে কিনা? হ্যাঁ, বান্দার হক তো অবশ্যই, কারণ মানুষের সাথেই তো করা হয়েছে, এটা আল্লাহর সাথে করা হয় না। হকুল্লাহ আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আর হকুল ইবাদ এটা হলো বান্দার সাথে সম্পর্কিত। এই জন্য তো আসলে এই ব্যাপারে সতর্ক থাকা। আসলে এই দেখুন, একটা বিখ্যাত হাদিস আছে, হাদিসটাও বর্ণনা করেছেন বিখ্যাত মহান সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে খাঁটি করো, তার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। আমি ভরি ভরি ইবাদত করলাম, অনেক ইবাদত করলাম, আমার কথা আচরণে মানুষ কষ্ট পায়, তাহলে তো এই আমলগুলো মানে পরিশেষে মাইনাস প্লাসে 0 হয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু একটা হাদিসও আসছে মুহতারাম, যে একদিন, একটু বলে ফেলি নাকি, যেহেতু হয়তো আমাদের জীবন চলার পথে সহায়ক হতে পারে। একদিন মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, এই তোমরা কি চেনো মুফলিস কাকে বলে? মুফলিস অর্থাৎ দেউলিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা যেটা বুঝেছেন সেটাই জবাব দিয়েছেন।
তারা বুঝে বললেন মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম নাই, আমাদের মুদ্রা হিসাবে যার টাকা পয়সা নাই, সে হলো মুফলিস, সেও দেউলিয়া। রাসূল আসলাম বললেন না, এটা নয়। মুফলিস হলো, প্রকৃত দেউলিয়া হলো, নিঃস্ব হলো, রিক্ত হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে অনেক কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক নামাজ নিয়ে, অনেক ইবাদত নিয়ে, অনেক যাকাত নিয়ে, অনেক সাদাকা নিয়ে উঠে যাবে, কিন্তু আরেক দিক থেকে বান্দার হক তার দ্বারা খর্বিত হয়েছে। সেটা কিভাবে? গালি দিয়েছে, আঘাত করেছে, হক নষ্ট করেছে, প্রভাবশালী ছিল বলতে পারেনি, নাহলে আরো বেশি মজলুম হবে, জুলুমের শিকার হবে। এখন কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ মহাবিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদালতের সামনে দাঁড়িয়ে যাবে, সংশ্লিষ্ট ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, এই যে এর যে হক আদায় করা, নষ্ট করা হয়েছে, ওই যে এর কাছ থেকে এই পরিমাণ ইবাদত নিয়ে যা। সে তো অনেক ইবাদত করে হাসরের ময়দানে উঠবে। হাদিস সাহেব দেখা যায় উমরা পালনকারী, তাহাজ্জুদ গুজার, দান সাদকা, মসজিদের সভাপতি, অমুক এলাকার সভাপতি, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাবে কষ্টার্জিত ইবাদত তাকে এই পরিমাণ দেওয়া হবে। অপেক্ষমান পাওনাদার তো অনেক আছে, হাদিসের শেষে এমন আসছে তার কষ্টার্জিত ন্যাক আমলগুলো দিয়ে দেওয়া হবে, এক পর্যায়ে শেষ ন্যাক আমল শূন্য, আল্লাহকে জানানো হবে, আল্লাহ সবই দেখছেন, সবই শুনছেন। এরপরে বলবেন ঠিক আছে, অপেক্ষমান দাঁড়ানো ব্যক্তিদের গুণাগুলো এই পরিমাণ তার আমল নামে দিয়ে যাও। তাহলে দুনিয়া অনেক ইবাদত করেছে, আজকের এক পর্যায়কে নেক আমল শূন্য, তো এক পর্যায়ে আল্লাহ বলবেন মাথা নিচু, পা উপরে, লাঞ্ছিত অবস্থা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এই কঠিনের বিষয়গুলোকে কোনো গুরুত্ব দিই না, অবহেলা করি, হালকা করে দেখি না। এই জন্য চেষ্টা করা, এই জন্য তো হাদিস আসে আমসিক লিসানাক, এই যে জিহবা, অনেক মানুষ, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন, এই জিহবার কারণে, জবানের কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, হাদিসে আসছে। তারপরে হাদিসও এই কথা আরো আসছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলমান যার জবান থেকে, হাত থেকে, জুলুম থেকে, অন্যরা হেফাজত থেকে বড় জিনিস। সেজন্য সাবধান থাকা। সম্মানিতা বোন, আমি আপনাকে শুধু লক্ষ্য করে বলছি না, আমি নিজেকে সর্বপ্রথম লক্ষ্য করে বলছি, আল্লাহ আপনাকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। এখন যেহেতু পাচ্ছেন না, তার জন্য আপনি ক্ষমা দোয়া করতে থাকেন, আল্লাহ অমুকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, পারলে তার পক্ষে দান সাদকা করেন। হয়তো আল্লাহ তাআলা এই আমলে তার জন্য দোয়া করার এই বদৌলতে আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন, মাফ পাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। শেখ, অনেক শুকরিয়া আপনাকে, খুব সরি লম্বা হয়ে গেল বিষয়টা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার করে উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এক বোন আমাদেরকে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইশারের সালাত আদায় করার পরে, বেতরের নামাজ সাথে সাথে পড়ার পরে কি সেই টাইমে কি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে কিনা, অথবা রাতের শেষ অংশে উনি তাহাজ্জুদের সালাতটা আদায় করবে? অ্যাকচুয়ালি তাহাজ্জুদের উত্তম সময় কোনটা, এটা উনি জানতে চাচ্ছেন। সুন্দর কথা। তাহাজ্জুদের ব্যাপারে তো অনেক গুরুত্ব আসছে, সূরা বনী ইসরাঈল 8ম পৃষ্ঠা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে রাতের একটা অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত নফল। তারপরে সূরা মুজাম্মিলের শুরু তো এই ব্যাপারে তো বলাই হয়েছে। তারপরে যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাপারে একটা কমপ্লিট আয়াত নাজিল করেছেন, সূরা হামিমা সাজদা 21তম পারা 15তম পৃষ্ঠা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, আল্লাহর ভয়ে আশাবাদী হয়ে আরামের ঘুম হারাম করে উষ্ণ বিছানাকে ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ গুজার বান্দাদের প্রশংসায় নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন থেকে? শুরু হয় ব্যক্তিগত ইশারের ফরজ সালাত আদায়ের পর থেকে শুরু হয়ে যায়, শেষ হয় কখন? সুবহ সাদেক পর্যন্ত, ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর্যন্ত। আমরা যে রমাদান মাসে সেহরি শেষ করি না, ওইটা পর্যন্ত তাহাজ্জুদ ওয়াক্ত থাকে। এর মধ্যে থেকে উত্তম সময় কোনটা? সুলুস, অর্থাৎ এই সময় থেকে ওই শেষ হওয়া পর্যন্ত তৃতীয় অংশ 2টা 2:30টার পর থেকে শুরু হয় তাহাজ্জুদের উত্তম সময়। কেউ যদি মনে করে আমি শেষ রাতে উঠতে পারবো না, এমন পেশায় আমি জড়িত, এটা আমার পক্ষে কঠিন হয়ে যায়, তাহলে উনি ইশার ফরজের পরে, সুন্নতে মুআক্কাদ আদায়ের পরে উনি নফল যা পড়বেন সেটা তাহাজ্জুদ হবে, তাহাজ্জুদের নিয়তে যা পড়বেন সেটাও নফল হবে। কারণ তাহাজ্জুদের হুকুমগত আইনগত তো অবস্থান হলো এটা নফল, যেহেতু ওই যে সূরা বনী ইসরাঈল 8ম পৃষ্ঠা আসছে। তারপরও আমি প্রশ্ন থেকে যতটুকু আমার একটু শোনা সম্ভব হয়েছিল, কেউ যদি আগে বেতের পড়ে ফেলেন, পরে জাগতে পারলেন বা পড়ার সুযোগ হয়েছে, উনি পরে পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পড়তে পারবেন, বেতের পড়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন। তবে উত্তম হলো
রাতের কিয়ামুল লাইল, তাহাজ্জুদটা, এইগুলোর ফিনিশিং হয় বেতের দিয়ে। রাসূলুল্লাহ তাই করতেন, কিন্তু ব্যতিক্রমও করার সুযোগ আছে। জি, অনেক শুকরিয়া শেখ চমৎকার উত্তর দেওয়ার জন্য। এই বোনে আমাদের আরেকটা প্রশ্ন করেছিলেন, যিনি সূরাতুর আর রহমান, এটা ওনার খুব পছন্দের একটা সূরা, উনি এটা সবসময় শুনে থাকেন, এটা হয়তো ওনার মুখস্থ, এটা উনি মাঝে মাঝে এটা উনি পড়তে থাকেন। তো এই ক্ষেত্রে অনেক সময় সমস্যাটা যেটা হয়, উনি যখন ওয়াশরুমে যায় সেই ক্ষেত্রে উনি অনেক সময় নিজের অজান্তেই কিছু আয়াত তিলাওয়াত করে ফেলেন সূরাতুর রহমানের। এই ক্ষেত্রে কি আসলে ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে কোনো সমস্যা হবে কিনা, বা এটা কি কোরআনের ক্ষেত্রে বেয়াদবি হচ্ছে কিনা? হ্যাঁ, এটা আসলে সমীচীন না। জি, বাদ দাও, যে অপবিত্র জায়গা তো, যেখানে আমরা ঢোকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, আমরা আশ্রয় চাই। কোরআন তো পবিত্র, সেই কোরআন পড়া যায় না, বিরত থাকার চেষ্টা করে। যেটা আপনার অনিচ্ছায় চলে আসে, আপনার প্রিয় সূরা, সেক্ষেত্রে যখনই আসবে আপনি আর পড়বেন না। এভাবে পরবর্তীতে আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেরিয়ে আসার পরে আস্তে আস্তে দেখা যাবে ইনশাআল্লাহ কমে যাবে। আর সূরা রহমান প্রিয়, আপনার শুধু না, সবারই তো প্রিয়। প্রিয় কেন নয়? কারণ রহমান, দয়াময়ের নামে নামকরণ করা এই সূরা। যিনি এই সূরাটা তেলাওয়াত করবেন হাশরের ময়দানে ইনশাআল্লাহ। আমি প্রাসঙ্গিক একটা কথা বলি, ইন্ডিয়াতে, নামটা বলেই ফেললাম, যারা আইসিইউতে আছেন, একবারে মৃত্যু পথযাত্রী, এখন প্রতিদিন সূরা রহমান, এটা মিডিয়াতে আসছে, এটা প্রতিদিন শোনানো হচ্ছে, দেখা যায় অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে। পরে এটা রিচার্জ করে দেখা গেল এই সূরা রহমানের এই বদৌলতে, বরকতে আল্লাহ তাদেরকে শিফা দান করেছেন। কারণ কোরআন তো একটা শিফা, তো প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দই তো শিফা, আর শিফা বরকত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শেখ চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ, স্কলার আছেন, আপনার উত্তর দিবেন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার আম্মা এই ঈদের কয়েকদিন আগে মারা গেল। জি, তো তাকে যখন মানে পানিটা দিলাম, সে মানে তার ইটা যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একটু হাসলো, তারপরে তার ইটা চলে গেল। আমি তো বুঝতেই পারি নাই যে তার মানে সে ওই সময় মারা যাবে। এমনি অসুস্থ ছিল, কিন্তু মারা যাবে। এখন সে আমার দিকে একটু তাকিয়ে কেন হাসলো, এই জিনিসটাই তাকিয়ে হেসে 1 সেকেন্ডের মধ্যেই এটা চলে গেল। আমি এই জিনিসটা মানে বুঝতে পারতেছি না এটা কেন। জি, জি বোন, আমি আপনার, জি বোন, স্কলার জিজ্ঞেস করছেন আপনার আম্মা, ওই খালাম্মা, উনি কি নামাজ পড়তেন কিনা? আমার আম্মা অনেকদিন বিছানায় ছিল, অনেকদিন সে সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তেন? শেষের দিকে উনি হয়তো নামাজ পড়তে পারেন না। হিজাব মেইনটেইন করে চলতেন? হ্যাঁ হ্যাঁ, সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তেন। উনি কি এমনি হিজাব মেইনটেইন করে চলতেন কিনা, এটা স্কলার জিজ্ঞেস করেছেন। আচ্ছা, ঠিক আছে। হিজাব মেইনটেইন করে জি, অনেক, চলতেন। জি অনেক শুকরিয়া বোন, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার উত্তর দিবেন, আর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করছি আল্লাহ তাআলা খালাম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। জি শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমরা অনেক সময় রাস্তায় দেখতে পাই বিভিন্ন ধরনের ছোট ছোট বই পাওয়া যায়, দুরুদে হাজারি বা এরকম বিভিন্ন ধরনের দুরুদ নামে বিভিন্ন বই আছে। তো দুরুদে হাজারির ফজিলতটা কি? আর এর আগে আমার আসলে জানতে চাওয়ার একটা বিষয়, সেটা হচ্ছে দুরুদে হাজারি বলতে কি আদৌ কোনো দুরুদ আছে কিনা? হ্যাঁ আছে, মানুষের মুখে মুখে আছে, বাজারে আছে, এটা পেয়ে গেছে, কি বলে, মার্কেট পেয়েছে। কিন্তু এটা দেখা গেছে গবেষণা করে, এটা অনুসন্ধান চালিয়ে দেখা গেছে এটা হাদিস দ্বারা প্রমাণিত না। এটা এই যে আমাদের একসময় গ্রাম বাংলায় ঘরে ঘরে 2টা বই বিশেষ করে ছিল, আমি নাম আর বলছি না যেহেতু এটা অথেন্টিক কোনো কিতাব না, এইটার মাধ্যমে চলে গেছে। সুতরাং যেটা সমর্থিত না, সুপ্রমাণিত না, সেই ব্যাপারে তো ফজিলত বলার অপেক্ষা রাখে না। এটা শুকরিয়া শেখ আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর শেখ দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উটের গোস্ত খেলে কি আসলে অজু ভেঙে যায় কিনা, এবং উনি যে কোনো একজনকে বলতে শুনেছে যে উটের গোস্ত এটা হচ্ছে শয়তান থেকে তৈরি হয়েছে। এই বিষয়ে আসলে ওনার জানতে শুনেছি। না না, বিষয়টা এমন, প্রথম কথা হচ্ছে উটের গোস্ত খাওয়া কি হালাল না হারাম? এটা একটা সাধারণ মুসলিম এলিমটুকু, নলেজটুকু আছে, উটের গোস্ত খাওয়া হালাল। হালাল
প্রাণী এটা খেলে উযু নষ্ট হবে, এই কথাটা কেমন করে হয়? অবান্তর আসলে। এটা কেমন করে হয়? তারপরে উট তো একটা বিস্ময়ক একটা প্রাণী। আল্লাহ তাআলা তো আমরা যদি জায়গাটা একটু ওযু ভাঙার যতগুলো কারণ আছে এটার সাথে তো আসলে না, কিছু না, খাবারের এটা কোনো খাবার না। সম্পর্কই নেই। এটা একটা কথা আছে, কিন্তু হানাফি মাযহাবে এটা ওটের গোশত খেলে উযু নষ্ট হয় না। জি। আজকে তো এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে যুগ থেকে এটা দিয়ে কুরবানি দেওয়া হচ্ছে। জি এই যে হুদায়বিয়ার যুদ্ধের দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি। নাহর যে সমস্ত প্রাণী দাঁড়ানো অবস্থায় জবাই করা হয় এটাকে নাহার বলে, আর যেগুলো মাটিতে রেখে জবাই করে জাবাহ বলে, একই বিষয়। সূরা কাউসারে ওইদিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলছেন যেহেতু আরব বিশ্বের প্রধান প্রাণী তো হচ্ছে উট, সেই জন্য আল্লাহ তাআলা ওই শব্দটা ব্যবহার করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করলাম, ওয়াল বাদানা আন সাবআ ওয়াল বাকারা আন সাবআ, ওটা আমরা দিয়েছি 7 জন পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, তার সাথে কুরবানি করেছেন। এটা কেমন করে? এখন তারপর আমি বলি যারা কেউ এটা মত পোষণ করে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি না, যেহেতু প্রাণী খাওয়া হালাল, প্রাণীটা হালাল, সুতরাং গোশত খেলে উযু ভাঙবে না। কেউ তারপর একটু মত দিয়েছেন পারলে উযু করাটা মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়, বা উযু অবস্থায় খেলে উযু নষ্ট হবে বিষয়টা এমন নয়। জি, অনেক শুকরিয়া শেখ। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তো ওনার আসলে জানতে চাওয়ার বা একটা কৌতূহলের জায়গাটা হচ্ছে যে উনি যখন ইন্তেকাল করেন তার কিছুক্ষণ আগে উনি ওনার দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসেছিলেন। প্রাসঙ্গিকভাবে বলে রাখি ওই খালাম্মা উনি আসলে হিজাব মেনটেন করতেন এবং উনি নামাজও পড়তেন, তো শেষের দিকে হয়তো অসুস্থতার কারণে খুব বেশি ওভাবে পড়তে পারেননি, উনি যেভাবে যতটুকু সম্ভব ইশারার মাধ্যমে নামাজ পড়েছেন আসলে। তো ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে হাসার কারণটা কি মূলত, একদম মৃত্যুর আগ মুহূর্তে। দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলি, আসলে এই ব্যাপারে আমাদের একটু গ্যাপ আছে। সেটা হলো মৃত্যুর আগ মুহূর্তে অগ্রবর্তী ফেরেশতাদের একটা দল চলে আসে। মালাকুল মউত একজন, কিন্তু তার অধীনে অসংখ্য কিন্তু ফেরেশতা আছে। তার আগে জান্নাতি যিনি অগ্রবর্তী একটা ফেরেশতাদের দল আসে, তাদের হাতে বিয়াদিহিম কাফানুল জান্নাহ বিয়াদিহিম তাইবুল জান্নাহ, জান্নাতের সে কাফন থাকে, তারপরে বিভিন্ন সুগন্ধিময় প্রজাতির ফুল থাকে। সর্বশেষ আসেন মালাকুল মউত। আর জান্নাতে যদি হয়ে থাকে সূরা ফাজরের শেষে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি নিজের প্রতি সন্তুষ্ট, তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে। এই যে জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতের বিষয়গুলো দেখে ওইটা দেখতে পান কিভাবে করে, ওইটা আরেকটা জায়গায় আয়াত দিয়ে স্পষ্ট করা হয়েছে। সেই সূরা হলো সূরা কাফ 26তম পারা, হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠা আসছে, মৃত্যুর আগে আমরা যে চর্মচোখ দিয়ে দেখি এটা পর্দা আছে, ওই পর্দাটা উঠিয়ে দেওয়া হয়। সেই কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, ওই সময় পর্দা উঠিয়ে দেওয়া হয়, ওই সময় আসল দৃষ্টি ওইটাই প্রকাশ পেয়ে থাকে, তখন দৃষ্টি প্রখরের তীক্ষ্ণ হয়ে থাকে। এখন আপনার দিকে আমাদের দিকে ফেল করে থাকে, আমাকে দেখে না, আপনাকে দেখে না, তখন আগন্তুক রহমতের ফেরেশতা তাদের হাতে যা থাকে ওইটা দেখে সন্তুষ্ট হয়, যাওয়ার জন্য ছটফট করতে থাকে। যদি জান্নাতি হয়ে থাকে, কেউ মনে করেন মনে হয় পানি যাচ্ছে না, পানি না, ওই দিকে কোনো খেয়ালই থাকে না। সুতরাং এই হাসির রহস্য এটাই, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আর যদি পাপী হয় তাহলে সেই কথাও আসলে সূরা হুদ 12তম পারা 1ম পৃষ্ঠায়, সে তো ভয়ঙ্কর আকৃতি সূরা দেখে পালাতে থাকে, রুহটা নিজ দিকে চলে আসে, কিন্তু টেনে হেসড়ে তাদের হাতে থাকে দুর্গন্ধময় কাপড়। যদি একটা উলের জামা থাকে, একটা যদি পোশাক থাকে, ওখানে ওইটা যদি কোনো কাঁটাযুক্ত গাছে লেগে যায় ওইটাকে সহজে বের করা যায়, টেনে বের করতে হয়। ঠিক তেমনি রুহটাকে টেনে, আর ওইটার মধ্যে চরম দুর্গন্ধ থেকে থাকে, এরপর টেনে বের করা হয়। কিন্তু যদি জান্নাতি হয়, আগের কথাটাই, সেটা হলো তাদেরকে দেখে হাসে, তাদেরকেও তারা দেখে অভিবাদন জানায়। কোরআনের ভাষা কত সুন্দর করে আসছে, 24তম পারা সাজদা 19তম পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তারা এসে অভয় দেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদ। এখন কিন্তু রূহ কবজ করা হয় নাই, মৃত্যু ঠিক মুহূর্তে
আগ মুহূর্তে ওই জান্নাতি রহমতের ফেরেশতা বলে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি বিষয় নিয়ে সুসংবাদ থাকো। শোনো, ঘাবড়ানোর কারণ নাই। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া আখিরাতে তোমাদের ওলি হব, গার্জিয়ান হব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরপর জান্নাতের কিছু কথা বলা আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুতরাং ওই হাসির রহস্য কিন্তু এইটাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞানটা আমাকে আপনাকে আমাদেরকে নসিব করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নগুলি করবেন। জি আলহামদুলিল্লাহ। জি আমার একটা কোশ্চেন ছিল, আমার বাবা মারা গিয়েছে, তো আমার মা হজে যেতে চান, আমার মামা এবং নানি হজে যেতে চান, তাদের সঙ্গে যেতে চান তো ওমরা করতে। তো অনেকে বলছেন যে ছেলে উপযুক্ত থাকলে মাহরাম হিসাবে অন্য কাউকে নেওয়া যাবে না, এটা কতটুকু এটাই কোশ্চেন ছিল আমার। জি অনেক শুকরিয়া বোন চমৎকার প্রশ্ন করার জন্য। সেটা এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। আমরা প্রথমেই ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো ওনার মা আর কি হজে যেতে চাচ্ছেন ওনার নানা নানির সাথে আর কি। তো অনেকে বলেছেন যে ওনার ছেলে যদি থাকে মাহরাম হিসাবে তাহলে অন্য কাউকে নেওয়া যাবে না। এই ভিতরে না, এর কোনো ভিত্তি নেই। বাবা থাকতেছে, ওনার নানা মানে মায়ের বাবা, আর এর চেয়ে আর ভালো মাহরাম কে হতে পারে? সবচেয়ে নিরাপদ ব্যক্তিত্ব যেতে পারবে। আর যেটা বলতে ছেলে থাকলে আর কেউ যেতে পারবে না। ছেলের যদি হজ ফরজ না হয়ে থাকে, মায়ের যদি ছেলেকে খরচ দিয়ে নেওয়ার মতন আর্থিক সঙ্গতি না থেকে থাকে, ওইটা যাক ভিন্ন কথা, কিন্তু যে কথাটা সম্মানিতা বোন বললেন এই কথার কোনো ভিত্তি নেই। জি অনেক শুকরিয়া শেখ। আর বোন আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন যে শেখ, যে কুরবানির গোশত এটা কি, যে আমাদের আশেপাশে যেহেতু অনেক পাড়া প্রতিবেশী থাকে, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনারা থাকে, এই ক্ষেত্রে কি ওনাদেরকে কি কুরবানি গোশতটাকে দেওয়া যাবে কিনা যদি তারা গ্রহণ করতে চায়? হ্যাঁ, দেওয়া যাবে। কুরবানি গোশতটা হচ্ছে কি, এটা হাদিয়া। হাদিয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা এমন একটা বিষয় যেটা সূরা হজ ১৭তম পারা ১৪ এবং ১৫তম পৃষ্ঠে একই অর্থের বক্তব্যটা রিপিট হয়েছে। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু ওয়া আতিমু ওয়াদাখিরু। একবার কি হয়েছিল, মদিনায় অভাব দেখা দিয়েছিল, তখন বলছে ৩ দিনের চেয়ে বেশি তোমরা জমা করে রাখবে না। পরের বছর যখন চলে আসছে ওই অবস্থাটা পরিস্থিতি আর বিরাজ করেনি, তখন তিনি বলেছিলেন নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, পারলে প্রয়োজন হলে জমা করে রাখো। এটা হাদিয়া, এটা ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। জি জি অনেক শুকরিয়া শেখ চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আরেক ভাই আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন শেখ, সেটা হচ্ছে খাবার যখন একজন মানুষ খায়, এই ক্ষেত্রে কি সালাম যিনি খাচ্ছেন সেই সালাম দিতে পারবেন কিনা, এবং যিনি খাচ্ছে তাকে সালাম দেওয়া যাবে কিনা, বা উনি কি আসলে উত্তর নিতে পারবেন? আমি উত্তরটা একটা প্রশ্ন আকারে আপনাকে জিজ্ঞেস করছি দর্শকদের পক্ষ থেকে। সালাম কি এতই খারাপ শব্দ, এতই কি খারাপ বিষয় যে এটা দেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না? দুনিয়ার সব কথা চলে, একটা দোয়া, সব কথাই চলে, সমস্যা কি? পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো খাওয়ার মধ্য দিয়েই তো মীমাংসিত হয়ে থাকে। হ্যাঁ, এখানে একটু লক্ষণীয় বিষয়, যেহেতু সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব, নিঃসন্দেহে হুকুমগত দিক থেকে আইনগত দিক থেকে ওয়াজিব, সুন্নতের উপরে। আমি যদি এমন একজন খাওয়ারত ব্যক্তিকে সালাম দিই, উনি এই মুহূর্তে বা এই অবস্থা উত্তর দেওয়া তার জন্য কঠিন, খাবার আটকে যেতে পারে অথবা সমস্যা সৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে ওয়াজিব আদায় না করার অবস্থা তাকে ফেলে না দেওয়া, এই দিক থেকে বলা হয়ে থাকে খাবার অবস্থায় সালাম না দেওয়া। জি অনেক শুকরিয়া শেখ। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আসলে অনেক বোনের এই ধরনের প্রশ্নটা আমাদের ক্ষেত্রে আসলে ওনারা করে থাকেন, সেটা হচ্ছে যে যাকাতটাকে আদায় করবেন এটা কি বোন করবেন? অনেকে নাকি এরকম বলে থাকেন যে হাজবেন্ড যেহেতু ভরণ পোষণ নিচ্ছে, দায়িত্ব নিয়েছে, এই ক্ষেত্রে হাজবেন্ডই মূলত যাকাতটা আদায় করবেন ওনার অর্জিত সম্পদ থেকে। এটা আসলে জানতে চাওয়ার বিষয়, যাকাতটা আসলে কে আদায় করবে, বোন নাকি ভাই, হাজবেন্ড নাকি ওয়াইফ? বিগত লাইভে একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, সেটা হচ্ছে কি যার শরীয়ত তার আমল, যার উপরে যাকাত ফরজ। উত্তর ইনশাআল্লাহ আমরা এটা ফোন কলের পরে ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি শাইখের সাথে শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে সূরা সুয়াদের যতদূর সম্ভব 82 এবং 83 নম্বর আয়াতে বলা হয়েছে যে শয়তান ইবলিস
সবাইকে ধোঁকা দিবে, কিন্তু রাব্বুল আলামিনের বিশুদ্ধ চিত্ত দাসদের নয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ চিত্ত দাস বলতে কি বোঝানো হয়েছে? এই বিশুদ্ধ চিত্ত দাস কি ফেরেশতা মানে ফেরেশতাদেরকে বলা হয়েছে, না নবী সমতুল্য এইসব মানে বোঝানো হয়েছে? জি জি স্যার প্লিজ একটু বলবেন। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে চমৎকার করে প্রশ্ন করার জন্য। শেখ, আমরা আগের প্রশ্ন উত্তরের পরে ইনশাআল্লাহ এই বোনের প্রশ্ন উত্তর যাবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, যাকাত একটা আর্থিক ফরজ ইবাদত, যার উপরে ফরজ হবে মুসলিম বালেগ বালেগা, বয়স সন্ধিক্ষণে যিনি পৌঁছে গিয়েছেন, রাষ্ট্রের বয়সের সীমানা ওইটা টেনে দেওয়া ওইটা না, ইসলাম কর্তৃক যে বালেগ বালেগা হওয়ার যে বয়সের মার্জিন টেনে দেওয়া হয়েছে, উনি যদি নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে থাকেন, যে সমস্ত শর্তে জাকাত আদায় করাটা অত্যাবশ্যকীয় হয়ে থাকে, উনি ছেলে হন, মেয়ে হন, বিবাহিত হন, যে হন না কেন তাকে আদায় করতে হবে। এটা স্বতন্ত্র ইবাদত। একজন বোন বিবাহিতা, উনি যদি শুধু গৃহিণী হয়ে থাকেন, হাউস ওয়াইফ হয়ে থাকেন, যে তার কোনো ক্যাশ নেই, আবার এই যুক্তির দোহাই দিয়ে ভরণ পোষণের দায়িত্ব তো আমার হাজবেন্ডের, আমি কেন দেব না, ওইটা আলাদা, এটা আলাদা বিষয়। ঠিক আছে শেখ, ইনশাআল্লাহ আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে শেখ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।